আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে মাত্র 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে তৈরি করে দেখাবো এত সুন্দর একটা চকলেট কেক। যে কেকটা খেলে কিন্তু বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে বানানো হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা আর খুবই সফট একটা কেক। চলুন ঝটপট এই কেকের রেসিপিটি দেখে নিই। আজকের এই সুজি কেকটি বানাতে প্রথমে আমাদের লাগবে 1 কাপ পরিমাণে সুজি আর সাথে লাগবে হাফ কাপ পরিমাণে চিনি। এখন এই উপকরণটাকে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি, ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মিহিদানা করে নিয়েছি। আমি জাস্ট 1 মিনিট ব্লেন্ড করে নিয়েছি, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। এখন একটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমটাকে ভেঙে নিচ্ছি। এই ডিমটাকে এখন আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফাটিয়ে নিব। এর থেকে বেশি ফাটানোর কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু পাউন্ড কেক তৈরি করছি, এক্ষেত্রে কিন্তু ঠিক এভাবে 3 থেকে 4 মিনিট ফাটিয়ে নিলে হবে। এরপরে আমি ব্যবহার করছি ইনস্ট্যান্ট টক দই। আমি কিন্তু এটাকে গুঁড়া দুধ দিয়ে বানিয়েছি। গুঁড়া দুধটাকে অল্প একটু পানি দিয়ে গুলে আমি এর মধ্যে লেবুর রস দিয়ে এই টক দইটা তৈরি করে দিয়ে দিলাম। আপনাদের বাসায় যদি টক দই থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে 2 চামচ পরিমাণে টক দই দিয়ে দিতে পারেন। এখন এই উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে আমি যে সুজির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটাকে অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নিব, যাতে কোনো প্রকার দানা না থাকে আর খুব সুন্দরভাবে ডিমের সাথে সুজিগুলো ভালোভাবে মিশে যায়। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যেহেতু এটা সুজি দিয়ে তৈরি তাই অবশ্যই রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর এর ফাঁকে আমি ডেকোরেশনের জন্য বাদামগুলোকে কেটে নিলাম, একটা সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন সুজির এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম একটা বেটার তৈরি হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ কাপের একটু কম পরিমাণে ময়দা। ময়দাটাকে ভালোভাবে চেলে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন ময়দা দিতে, তাহলে কিন্তু কেকটা খেতে অনেক বেশি মজা লাগবে। এখন এই ময়দাটাকে ভালোভাবে এই সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা উপকরণ কিন্তু একটা একটা করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু কেকের বেটারটা পারফেক্ট হবে। এরপরে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এখানে আমি 1/3 কাপ পরিমাণে কোকো পাউডার ব্যবহার করেছি। এটাকে ভালোভাবে চেড়ে দিয়ে দিচ্ছি। কোকো পাউডারটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। এখন এটাকেও ভালোভাবে চেলে এই বেটারের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু বেটারটা অনেক বেশি হার্ড হয়ে আছে। একটু পরেই কিন্তু এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে আমি এটাকে একটু সফট করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এভাবে বুঝে নেবেন আপনার কতটুকু পানি দরকার। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু দুধও ব্যবহার করতে পারেন, আজকে আমি দুধটা দিচ্ছি না। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মেশাতে মেশাতে কিন্তু হুট করে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেছে তো কি হয়েছে, তাই দিয়ে কি রান্না থেমে থাকবে? এরপরে আমি 1/3 কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনারা তেলটা ব্যবহার করবেন। তেলটা কিন্তু কোনোভাবে আগে ব্যবহার করা যাবে না। আগে ব্যবহার করলে কিন্তু কেকটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সোডা আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভিনেগার। ভিনেগারটা সোডার উপরে এভাবে দিয়ে দিবেন, ঠিক এরকম একটা বুদবুদ তৈরি হবে, তাহলেই বুঝতে পারবেন আপনার সোডাটা একদম পারফেক্ট আছে। আর অবশ্যই বেকিং সোডার সাথে এভাবে ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু সবচেয়ে ভালো একটা টিপস। এই পর্যায়ে কিন্তু আমার বেটারটা একদমই রেডি। কিন্তু আমি যেহেতু চকলেট কেক তৈরি করছি এজন্য আমি ঘরে একটু চকলেট ছিল সেটাকেও আমি খুব সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিব, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর চকলেটটা মুখে পড়লে কিন্তু চকলেট কেকের ফ্লেভারটা আরও বেশি বেড়ে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু ভ্যানিলা এসেন্স বা চকলেটের যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন। আজকে আমি কিছুই ব্যবহার করছি না, যেহেতু আমি টক দইটা ব্যবহার করার সময় একটু লেবু ব্যবহার করেছিলাম। যে পাত্রে বেক করে নিব সেই পাত্রে কিছুটা রান্নার রেগুলার তেল ব্যবহার করে দিচ্ছি। তেলটা কিন্তু আমি নিচে দিচ্ছি, সাইড দিয়ে কিন্তু কোনো প্রকার তেল আমি ব্যবহার করছি না। কেক বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন সাইড দিয়ে কিন্তু কোনো প্রকার তেল দিবেন না, তাহলে কিন্তু কেকটা অনেক সুন্দরভাবে ফুলেই থাকবে, কোনোভাবে বসে যাবে না। আমি কেকের উপরে ডেকোরেশন করার জন্য কিছুটা বাদাম দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এখনই কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এই পর্যায়ে কেকের মাঝখানে যে একটা ফাটল থাকে ওটা তৈরি করার জন্য আমি একটা ছুরি নিয়েছি। ছুরির দুই পাশে কিন্তু খুব ভালোভাবে তেল দিয়ে নিয়েছি। এখন এটাকে মাঝখান দিয়ে জাস্ট একটা দাগ দিয়ে দিব। এটা কিন্তু এখন সম্পূর্ণভাবে বেক করার জন্য রেডি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে। আমি কিন্তু এই হাঁড়িটাকে 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছিলাম।
দেখতেই পাচ্ছেন হাঁড়ির মধ্যে কিন্তু কাগজ দিয়ে দিয়েছি আর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন কেকটাকে বসিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চুলা জালটাকেও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম একদমই মিডিয়াম লো আছে এই কেকটাকে বেক করে নিতে হবে। আমার কিন্তু প্রায় 1 ঘন্টার মতো টাইম লেগেছে এই কেকটাকে ভালোভাবে বেক করে নিতে। আপনাদেরও কম বেশি সময় লাগতে পারে। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু একদমই ফুলে ডাবল হয়ে গেছে। আমি একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা কিন্তু ভিতর থেকে একদমই কুক হয়ে গেছে। এখন আমি এই কেকটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চকলেট কেকটা কতটা সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। আপনারাও কিন্তু চাইলে যারা একদমই কেক বানাতে পারেন না তারা চাইলে কিন্তু এভাবে কেক তৈরি করে নিতে পারেন। ঝটপট সুজি দিয়ে কিন্তু এই কেকটা খেতে কিন্তু অসম্ভব মজা। আমার হাজবেন্ড তো খেয়ে বলতেছিল যে এই কেকটা নাকি তার কাছে এতটাই বেশি ভালো লেগেছে, আমার হাতে তৈরি করা সবচেয়ে বেস্ট কেক নাকি এটা। অবশ্যই কিন্তু আপনারা চাইলে বাসায় এই কেকটা তৈরি করে নিতে পারেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সুজির এই পাউন্ড কেকটি কিন্তু খেতে এত বেশি মজা আর দেখতে এত বেশি লোভনীয় যে যে কেউ খেলে বিশ্বাসই করতে পারবে না যে আপনি এটা সুজি দিয়ে বানিয়েছেন। আমি এই কেকটাকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই কেকটা কিন্তু অনেক বেশি ফ্লাফি হয়েছে। সুজি দেওয়ার কারণে ভিতরটা একটু দানাদার হয় আর খেতে এই কারণে অনেক বেশি মজা লাগে। ছোট বড় সবাই কিন্তু এই চকলেট পাউন্ড কেকটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। চকলেট পাউন্ড কেকটা কিন্তু একদমই বানানো ইজি, বাসায় একবার হলে ট্রাই করবেন।